আর্লি মর্নিং ইন বেনারস। দারুণ সুন্দর একটা দিন। 4:39 AM আর আমরা যাচ্ছি টেম্পলের দিকে। ফুল অন্ধকার, এদিকে তো বাবা গলি গলি। নমস্কার, ভোর 4:30টার সময় ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ব্লগে আমরা হোটেলে এসে পৌঁছেছি, এখন স্নান টান করে আবার বেরিয়ে পড়েছি। ভোর 4:30টার সময় এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে। রাতে আর ঘুম হয়নি, ট্রেনে যা শুয়েছিলাম তাই। হোটেল থেকে একটা শর্টকাট নিয়ে মন্দিরে অনেকটা কাছে এসে গেছি। এখন একটা টোটো নিয়ে মন্দিরের সামনে যাচ্ছি। ভোর 4টে থেকে 5টা আপনি লিঙ্গকে স্পর্শ করে পুজো দিতে পারবেন, তো তারই আশায় আমরা যাচ্ছি। আশা করি টিকিটটা পেয়ে গেলে আজকে সেই একটা ইচ্ছেটা পূর্ণ হবে। 10 মিনিটের মতো লাগলো, আমরা মন্দিরের কাছে চলে এসেছি। টোটো ভাইয়া বললো এখন যেহেতু কোনো ব্যারিকেড লাগানো নেই, তাই মন্দিরের ঠিক কাছেই আমাদেরকে ড্রপ করতে পারবে, কিন্তু আর্লি মর্নিং বা অন্য সময় হলে সেটা সম্ভব না। এদিকে ফুল ব্যারিকেড করে দেয়, আর এই জায়গাটা আপনার হেঁটেই আসতে হবে। খুব ভালো দর্শন হলো। আমরা একদম স্পর্শ করেই ঠাকুরকে আজকে ছেলের জন্মদিনে পুজো করতে পারলাম। খুব ভালো লাগছে। ভেতরে কোনো ফটোগ্রাফি এলাও না, বড় ব্যাগ বা মোবাইল টোবাইল সব রেখে যেতে হবে। তো এই যে দেখুন, এই যে গোল্ডেন কালারের যে চূড়াটা দেখছেন, তার সঙ্গে একটা ফ্ল্যাগ, একটা ত্রিশূল দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে ঠাকুরের মেইন মন্দিরটা। এটাই পুরনো মন্দিরটা ছিল। वो तो अच्छा ही होगा, अंदर में आप लोग खोले अच्छा ही होगा। অনেকরা এই গেটেও ঢুকে, এটা গেট নাম্বার 1। আমরা ঢুকেছিলাম 4 নম্বর গেটে না, মানে 1 নম্বর গেটে থেকে বেরোলে হচ্ছে গঙ্গার ঘাট। এটা হচ্ছে গেট নাম্বার 1 থেকে লুকটা দেখুন, টেম্পলটা দেখা যাচ্ছে। আমরা ঢুকেছিলাম গেট নাম্বার 4 থেকে। যখন মন্দিরে এসেছিলাম ফুল অন্ধকার ছিল, আর দেখুন এখন সূর্যোদয় হয়ে গেছে।
কি ভালো লাগছে দৃশ্যটা। এখন হেঁটে হেঁটে গেট নাম্বার 1 থেকে বেরিয়ে গঙ্গা পাড়ের দিকে যাচ্ছি। আর্লি মর্নিং ইন বেনারস, দারুণ সুন্দর একটা দিন। এবার ঘাটের দিকে যাচ্ছি। নাসিক। এই এমন মর্নিং হলে আর কি চাই লাইফে? সবাই ভোটে গিয়ে বাবা, অনেকরা আর্লি মর্নিং বোটিংও করছে। বোটগুলো বেশ স্পিডে যাচ্ছে। কেমন কি দর্শন হয় সব ডিটেলস এইখানে দেওয়া আছে, একবার জুম করে আর পজ করে দেখে নেবেন। বেরিয়ে চলে এসেছি মন্দিরের বাইরে। এটা হচ্ছে ফ্রন্ট, এটা 4 নম্বর গেটের বাইরেরটা। এখন আলো হয়ে গেছে আর ওইখানে যখন স্ক্রিনের মধ্যে ঠাকুরকে দেখা যাচ্ছে। ভেতরে তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছু এলাও না, তো এখান থেকে আপনারা দেখতে পারবেন ঠাকুর। বলে রাখি, ফুল, প্রসাদ, দুধ ইত্যাদি সবকিছু মন্দিরের বাইরের থেকে নিতে হবে, ভেতরে কিছু পাবেন না। মন্দির থেকে কিছুটা এগিয়ে এলেই আপনি অনেকগুলো স্ট্রিট ফুড পেয়ে যাবেন। এইসব সকালেই খুলে তারপর বন্ধ হয়ে যায়। আমরা একটা এসছি এখানে ধোসা খেয়ে। এই ব্লগটা তাহলে এতটুকুই থাক। আজকে এই দিনে আমরা আর কোথায় কোথায় যাবো, কি কি করব সেসব না হলে অন্য একটা ব্লগে তুলে ধরবো। আশা করছি আপনাদের দিওয়ালিটা খুব ভালো কাটছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।